কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর নিয়ন্ত্রণ রেখার দুই পারে বিরাজ করছে চরম উত্তেজনা। ঘটনার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বেড়েছে এবং তারই প্রভাব পড়ছে সীমান্তবর্তী গ্রামগুলোর সাধারণ মানুষের জীবনে। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন দুই দেশের কাশ্মীর অঞ্চলের বাসিন্দারা, আর তারা নিচ্ছেন যুদ্ধের প্রস্তুতি। ভারতশাসিত কাশ্মীরের চুরান্দা গ্রামের শিক্ষক ফারুক আহমেদ রয়টার্সকে জানান, শিশুরা নিয়মিত স্কুলে আসলেও অভিভাবকদের মধ্যে আতঙ্ক স্পষ্ট। নিয়ন্ত্রণ রেখার দুই প্রান্তেই মানুষ মনে করছেন যে কোনো মুহূর্তে নতুন করে সংঘাত শুরু হতে পারে। উল্লেখ্য যে অতীতেও কাশ্মীর ইস্যু কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে দুটি যুদ্ধ হয়েছে, সীমান্তে গোলাগুলি হয়েছে অগণিতবার। তাই নতুন করে উত্তেজনা সৃষ্টি হলে এলাকার বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় ভোগেন। চুরান্দা গ্রামের বাসিন্দারা জানান, তারা অতীতেও বহুবার গোলাগুলির মুখে পড়েছেন। গ্রামের প্রবীণদের মতে এসব সংঘর্ষে গত কয়েক দশকে গ্রামটির অন্তত ১৮ জন মারা গেছেন। ২৫ বছর বয়সী আব্দুল আজিজ বলেন, গ্রামে ১৫০০-এর মতো মানুষ রয়েছে, আর আছে ৬টি বাংকার। আমরা প্রতিনিয়ত আতঙ্কে থাকি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই গ্রামটি। অন্যদিকে নিয়ন্ত্রণ রেখার ওপারে পাকিস্তান শাসিত কাশ্মীরের চাকাটি গ্রামের বাসিন্দারাও প্রস্তুতি নিচ্ছেন সম্ভাব্য যুদ্ধের জন্য। পাহাড়ের ঢালে তৈরি করা হচ্ছে আশ্রয়স্থল। ২২ বছর বয়সী ফয়জান আনায়াত বলেন, গোলাগুলির সময় সবাই দৌড়ে বাংকারে ঢুকে পড়ে। বাড়িতেই বাংকার বানাচ্ছেন অনেকেই। চাকৌঠির বাসিন্দা মোহাম্মদ নজির জানালেন, আমাদের কেউ ভয় পায় না, সবাই প্রস্তুত। পাকিস্তান শাসিত কাশ্মীরের প্রশাসন ইতোমধ্যেই ১০০ কোটি রুপি জরুরি তহবিল হিসেবে বরাদ্দ করেছে এবং সীমান্তবর্তী এলাকায় ২ মাসের খাদ্য, পানি ও স্বাস্থ্য সামগ্রী পাঠানো হয়েছে। এছাড়া মুজফফরাবাদ কর্তৃপক্ষ জানায়, সব মাদ্রাসা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সীমান্তের কাছে রাস্তাঘাট মেরামতের জন্য যন্ত্রপাতি সরিয়ে আনা হয়েছে। পাকিস্তান রেড ক্রিসেন্টের কাশ্মীর শাখার প্রধান গুলজার ফাতিমা জানান, সম্ভাব্য সংঘর্ষের মুখে ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি বলেন, যুদ্ধ শুরু হলে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি বসবাসকারী মানুষদের দ্রুত সরিয়ে নিতে হবে। এজন্য তারা অন্তত ৫০০ পরিবারের জন্য প্রস্তুত করেছেন ত্রাণ শিবির, যাতে থাকবে তাঁবু, প্রাথমিক চিকিৎসা সামগ্রী এবং রান্নার সরঞ্জাম। নিয়ন্ত্রণ রেখা ঘিরে যুদ্ধের সম্ভাবনা ক্রমেই প্রকট হচ্ছে। দুই দেশের রাজনৈতিক বিবৃতি এবং সামরিক প্রস্তুতির মধ্যেই আতঙ্কে দিন গুনছেন সাধারণ মানুষ। যুদ্ধ শুরু হলে সবচেয়ে বেশি ভুক্তভোগী হবেন তারাই, যারা সীমান্তের ঠিক গা ঘেঁষে জীবনযাপন করছেন।